সিলেটে নাট্যকর্মীদের উপর হামলার ঘটনায় অবশেষে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা 7:30টার দিকে সিলেট কোতোয়ালি মডেল থানায় সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি রজতকান্তি গুপ্ত বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এতে অজ্ঞাতনামা 50 থেকে 60 জনকে আসামি করা হয়েছে। তবে ঘটনার একদিন পেরিয়ে গেলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি, এমনকি ঘটনায় জড়িত ব্যক্তিদেরও শনাক্ত করতে পারেনি পুলিশ। বৃহস্পতিবার বিকেলে 4:45টার দিকে মহানগরের কিনব্রিজ এলাকার সারদা হলে বিএনপির রোড মার্চ ও সমাবেশে যোগ দিতে আসা কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে সিলেটের সংস্কৃতি কর্মীদের উপর হামলার অভিযোগ ওঠে। হামলায় অন্তত 10 জন সংস্কৃতিকর্মী আহত হয়েছেন বলে সংস্কৃতিকর্মীদের অভিযোগ। 12 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে তানভীর মেটালি প্রথম বাংলাদেশে। তানভীর মেটালের স্মার্ট পণ্য ব্যবহার করুন, স্মার্ট হন। আহতদের মধ্যে রয়েছেন লিটল থিয়েটারের আব্দুল কাইয়ুম মুকুল, নাট্যকর্মী হুমায়ুন কবির জুয়েল, চয়ন পাল শান্ত, নাট্যকার বিভাস শ্যাম যাদন, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্তের ছেলে লামানুজ গুপ্ত। খবর পেয়ে সিলেটের সংস্কৃতি কর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যান। এ ঘটনার প্রতিবাদে সন্ধ্যা 6টার দিকে নাট্যকর্মীরা মহানগরে বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় তারা দোষী ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। জানা গেছে, সিলেটের 87 বছরের ঐতিহ্যবাহী সারদা হল দীর্ঘ 11 বছর ধরে অনেকটা পরিত্যক্ত অবস্থায় ছিল। সম্প্রতি সিটি কর্পোরেশনের উদ্যোগে সংস্কারের পর বৃহস্পতিবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের কথা ছিল এই হলের। এই উপলক্ষে সম্মিলিত নাট্য পরিষদ সেখানে নাট্য প্রদর্শনীর আয়োজন করেছিল। এজন্য সংস্কৃতি কর্মীরা বৃহস্পতিবার দুপুরের পর সেখানে মহড়া দেন। বিকেল 4:45টার দিকে বিএনপির একদল নেতাকর্মী অনুষ্ঠান স্থলে ঢুকে পড়েন। এ সময় তারা নারী সংস্কৃতি কর্মী সহ উপস্থিত নাট্যকর্মীদের সঙ্গে অশালীন আচরণ করেন। এতে বাধা দিলে কয়েকজন নেতাকর্মী দলবদ্ধ হয়ে সংস্কৃতি কর্মীদের উপর হামলা চালান। পরে সংস্কৃতি কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করলে বিএনপির নেতাকর্মীরা পালিয়ে যান। হামলার খবর পেয়ে বিকেল 5:15টার দিকে ঘটনাস্থলে যান সিলেট সিটি কর্পোরেশনের মেয়র ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী। সিটি কর্পোরেশন সারদা হল দেখভাল করে। আরিফুল এ সময় দোষী ব্যক্তিদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের জন্য পুলিশের প্রতি আহ্বান জানান। তবে হামলায় বিএনপি জড়িত নয় বলে দাবি করেছেন জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি গতকাল সন্ধ্যায় সংবাদ মাধ্যমকে বলেন, কে বা কারা হামলা চালিয়েছে জানি না, তবে বিষয়টি অবশ্যই দুঃখজনক। যারা এমন ঘটনা ঘটিয়েছে তাদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হোক। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী মাহমুদ বলেন, হামলা হয়েছে, কারা এই হামলার সঙ্গে জড়িত পুলিশ তা খুঁজে বের করছে। এজন্য পুলিশ আশেপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে খতিয়ে দেখছে। এদিকে ঘটনার প্রতিবাদে আগামী রোববার মহানগরের চৌহাট্টা এলাকার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদী সাংস্কৃতিক কর্মসূচি পালিত হবে। এর আগে বেলা 3টায় সারদা হলে সংস্কৃতি কর্মীরা জমায়েত হয়ে বিকেল 4টায় নগরে মৌন মিছিল করে শহীদ মিনারে মিলিত হবেন।